ওয়েলকাম ফ্রেন্ডস। ন্যূনতম বেতন ৭২,০০০ টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর 4। ঠিক শুনছেন, বিপিএমএস এদের দাবি ৭২,০০০ টাকা বেসিক, তার উপরে 3% ইনক্রিমেন্টের পরিবর্তে 6% ইনক্রিমেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে বিপিএমএস এর মেমোরান্ডামে। বেতন বৃদ্ধির জন্য যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 সেটা বাড়িয়ে 4% করার সুপারিশ করেছে সংগঠনটি। বর্তমানে পরিবারের যে সদস্য সংখ্যার ইউনিট 3 আছে, সেই 3 ইউনিটের বদলে 5 ইউনিট ধরে এই প্রস্তাব করা হয়েছে। অবশ্য এটা একেবারে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়াও হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2% দিয়ে বাড়িয়েছে, 60% অনুমোদন করেছে। অবশ্যই বর্তমানে পরিবারের যে সংজ্ঞা 3 ইউনিট, সপ্তম বেতন কমিশনের 3 জন সদস্যকে পরিবার ধরা হয়েছিল। তবে ভারতবর্ষের সংস্কৃতিতে একজন কর্মচারী ওপর কেবলমাত্র স্ত্রী এবং তার সন্তান নয়, বরং বাবা মায়ের দায়িত্ব থাকেই। আর সেই জন্য 5 ইউনিটের ভিত্তিতে বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে। নিঃসন্দেহে এটা একটা বৈজ্ঞানিক দাবি। গাণিতিক যে অঙ্কটা ৮৮,০০০ টাকা ছাড়িয়ে গেলেও সরকারি কোষাগারের সামর্থ্যের কথা মাথায় রেখে ৭২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। মানে 5 ইউনিট ধরে এটা ৮৮,০০০ টাকা ছাড়িয়ে যায়, সেখানে ৭২,০০০ টাকা করার কথা বলা হয়েছে। তো এই প্রস্তাবগুলো যদি কমিশন মেনে নেয় তাহলে অবশ্যই অষ্টম বেতন কমিশনের সঙ্গে সঙ্গে সপ্তম বেতন কমিশনেও এগুলো ইমপ্লিমেন্ট হবে এবং কর্মীদের জীবনে একটা বিপ্লব আসবে। কারণ বর্তমানে ১৮,০০০ টাকায় সংসার কি চলে? কোনোদিনই চলে না। ১৮,০০০ টাকা দিয়ে দিন চালানো কার্যত অসম্ভব। মাথা পিছু নিট এনএনপি জাতীয় পণ্য প্রাইস এর খতিয়ান তুলে ধরে বেতন সংশোধনের দাবিটা করা হয়েছে এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে। অবশ্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে ন্যূনতম বেতন ৭২,০০০ টাকা হওয়া উচিত। কমেন্ট করবেন বন্ধুরা, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।